আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমৃত্য আল্লাহকে রব হিসেবে মেনে অতঃপর ইসলামকে গ্রহণ করে ইসলামের যাবতীয় বিধিবিধান আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথার্থ অনুসারী উম্মত হিসেবে জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই যে আমরা কথাগুলোর প্রতি জমায় বলি, উচ্চারণ করি, অন্তরে বদ্ধমূল করার চেষ্টা করছি, যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে আল্লাহ প্রদত্ত দ্বীন ও ইসলামের উপর অটল অবিচল থাকার সর্বাত্মক চেষ্টা করে, খেয়াল করুন, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পরে আল্লাহ প্রদত্ত প্রতিটি বিধান, প্রতিটি আইন কানুনকে অন্তর দিয়ে গ্রহণ পূর্বক সেটাকে তাতে অটল অবিচল থাকার চেষ্টা করে। এই কাজগুলো যারা করবে, এখানে সংক্ষেপে যদিও বলা হচ্ছে দুটো কাজ, এক হচ্ছে আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া এবং তার প্রদত্ত প্রত্যেকটা নির্দেশকে জীবনে বাস্তবায়ন করা। এই দুটো কাজ যারা করবে, বাহ্যত যদিও মনে হচ্ছে খুব ছোট বা সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে পুরো ইসলাম চলে এসেছে, ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত প্রতিটা নির্দেশনা মানা, পালন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তো আল্লাহরই আদেশ, না? তো এই দুটো কাজ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে তার নির্দেশনার উপর অটল অবিচল থাকার সর্বাত্মক চেষ্টা করবে, মৃত্যু পর্যন্ত ডানে আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনা, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু এটা বলেই ক্ষান্ত হয় না, আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়ে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, এটাকে জবান দিয়ে, জিহ্বা দিয়ে ঘোষণা করে, অতঃপর সুম্মা ইসতাকামু, একটা জীবন এই ঘোষণার যে দাবি, যে দায়, সেটাকে নিজের মাঝে ধারণ করে সারা জীবন ইসলামকে সামনে নিয়ে অগ্রসর হয়। একটু কষ্ট মুজাহাদা, একটু পরিশ্রম সাধনা যারা করে, আল্লাহ বলেন, ছোট্ট একটা জিন্দেগি তো, কখন তো চোখ বন্ধ হয়ে যাবে তোমরা কেউ জানো না। সর্বোচ্চ 60, 70, 80 বছর একটা জীবন, ছোট্ট জীবন। ছোট্ট বলছে এই জন্যে, যারা বারজাখ বা কবরের জগতে চলে গিয়েছে, তাদের কাছে দুনিয়ার জিন্দেগিটাকে মনে হয়, মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, বাচ্চা যখন মায়ের গর্ভে তাকে মনে করে এটাই সবচেয়ে বড় জগৎ। কিন্তু যখন সে দুনিয়াতে আসে, তো মায়ের গর্ভকে কি, গর্ভের যে জগৎটা আলমে বচন, সেটাকে কি দুনিয়ার জগতের সঙ্গে তুলনা করা যায়? কত বড়, কত পার্থক্য। তাই জন্য মানুষ যখন দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সফর শেষ করে যখন সে আলমে বরজখে কবরে যায়, তার কাছে মনে হবে দুনিয়া তো দেখি কবরে জিন্দেগির তুলনায় বিশাল সমুদ্রের একটা ফোঁটা সমতুল্য, সুবহানাল্লাহ। এরপরে যখন সে আবার আখিরাতের আর সর্বোচ্চ যে ধাপ, যেটা কিয়ামতের মাঠে উপনীত হবে, সেখান থেকে জান্নাতের দিকে যাবে, সেখান থেকে মনে হবে ইয়া সুবহানাল্লাহ, কি বিশাল আল্লাহর তৈরি আলম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটু কষ্ট করো, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও, আল্লাহর হুকুমগুলো পালন করে রেখো, পালন করে চলো, বাস। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, যেদিন আমি তোমাকে ডাক দিব, যেদিন আমি তোমাকে বলবো চলে এসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, অনেক কষ্ট সহ্য করেছো, দুনিয়াতে দিনের উপর চলার কারণে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হয়েছে, মানুষ কাকমুল্লা, মোল্লা, মৌলবী এ জাতীয় অনেক কথা বলেছে, আনকালচার, আনস্মার্ট বলে তোমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার অপপ্রয়াস ওরা চালিয়েছে, বাস অনেক হয়েছে, আর না, এবার চলো তোমার রবের দিকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আল্লাহ মোটিভেশন দিচ্ছেন, কষ্ট হোক তবু রবকে মেনে নিও, রবের কথাই চলো, জীবনকে রবের নির্দেশনার আলোকে সাজাবে। বাস যেদিন তোমার হায়াত শেষ হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহর স্পেশাল বাহিনী, আল্লাহর পক্ষ থেকে আসা নিষ্পাপ ফেরেশতারা তোমাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, তোমাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য তারা আসমান থেকে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এবং তারা মিছিল করে বলতে থাকবে, আল্লাহর বান্দা শুনে নাও, লা তাখাফু ওয়ালা তাহজানু, আর ভয় নেই। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে দুনিয়ার জিন্দেগিতে অনেক কষ্ট সহ্য করেছো। দুনিয়ার এই জেলখানা যেটা ছিল, কারাগার ছিল, এখানে তোমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আর না, এবার চলো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চলো আর কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, আর চিন্তিত হবে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোমাকে কোরআনের ভাষায় দেওয়া হয়েছিল, হাদিসের আলোকে তুমি শুনেছিলে, উলামায়ে উম্মত, উলামায়ে কেরাম বারবার তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, এবার চলো সেই জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা আরো বলবে, পরবর্তী আয়াতের মধ্যে এসেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, দুনিয়াতে তোমরা রব চাহি জিন্দেগি যাপন করেছো, তোমার রব যা বলেছে তা পালন করেছো, বুঝে আসলেও পালন করেছো, বুঝে না আসলেও পালন করেছো, এবার চলবে তোমার মন চাহি জিন্দেগি, চলো জান্নাতের দিকে। সেখানে যাওয়ার পরে মা তাশতাহি আনফুসুকুম, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায়, মন যা কামনা করে, কল্পনা করে, সঙ্গে সঙ্গে সেটা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহান। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবে উপস্থিত হয়ে যাবে। দাবি তো জবান দিয়ে বলার বিষয়, শুধু জবান দিয়ে বলা না, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে মুখ দিয়ে বলার প্রয়োজন হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা প্রস্তুত করে তোমার সামনে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এখন এই যেটা দিবেন, এটা কি হিসেবে? আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, তোমার কোন পারিশ্রমিক না, এটা তোমার রবের পক্ষ থেকে মেহমানদারি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা মেহমানদারি করে, যারা ভদ্র মানুষ, শরীফ মানুষ, তারা চেষ্টা করে মেহমানকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে উন্নত মেহমানদারি করতে, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বড় শরীফ বা শরাফতের দিক থেকে আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন নুজুলাম মিন গফুরির রহিম, তোমার দয়ালু ক্ষমাশীল রবের পক্ষ থেকে মেহমানদারি, এবার বুঝুন সেটা কত মহান আর কত বড় আর কত বিস্তৃত, কত সুবিশাল হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রব্বে করিমের গফুর এবং রহিমের মেহমানদারি যেন আমরা লাভ করতে পারি। মৃত্যুর সময় যেন ফেরেশতাদের সুবিশাল মিছিল আমাদেরকে সাদর সম্ভাষণ জানায়, সেজন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার হচ্ছে, সর্বক্ষেত্রে আমাদেরকে ঘোষণা দিতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, জীবনে সর্বক্ষেত্রে যে কথাটা আওয়াজ তুলতে হবে সেটা হচ্ছে রব্বুল আল্লাহ, আমাদের রবকে। কবরে যাওয়ার পরে প্রশ্ন কি হবে? মার রব্বুক, তোমার রবকে? আল্লাহ, রব্বি আল্লাহ। এটা এমন না যে শুধুমাত্র দুনিয়াতে মুখস্থ করে গিয়ে কবরে বলে ফেলবো, এরকম না। আমি যদি দুনিয়াতে আমার রবকে সেটার ঘোষণা না দিই, তার নির্দেশনা বাস্তবায়ন না করি, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা পরিশ্রম মেহনত না করি, সেদিন জবান চলবে না, আমি বলতে পারবো না রব্বি আল্লাহ। এক ধরনের মুনাফিকি হবে। জবান দিয়ে তো বলবো রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, কিন্তু আল্লাহ প্রদত্ত বিধান পালনের ব্যাপারে আসলে আমি তখন বলবো আমি অসাম্প্রদায়িক, আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না। তো আপনার সঙ্গে কবরে সে অসাম্প্রদায়িক চেতনায় লালন করে সে অসাম্প্রদায়িক আচরণ করা হবে। বলুন নাউজুবিল্লাহ। একজন মুসলিম কখনো অসাম্প্রদায়িক হতে পারে না। মানে কি? একজন মুসলিম মুসলিম বাস, সে অন্য কোনো ধর্মকে গালিগালাজ তো করবে না, কিন্তু নিজের ব্যক্তি সত্তা বা নিজের স্বকীয়তাকে বিলিয়ে দিতে পারে না। এখানে সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার কোনো বিষয় না। আমি মুসলিম বাস, ইসলাম একমাত্র
আমার জীবন বিধান, আর বাকি যেগুলো দেখা যাচ্ছে দুনিয়াতে আছে, এগুলোর কোনো ভিত্তি নেই। মানুষ এগুলো পালন করে, মানুষ তো কত কিছুই পালন করে। এই আত্মসম্মান বোধ অন্তরে রাখতে হবে। এই কথাগুলো বারবার বলি, যারা অন্তরে বদ্ধমূল হয়ে যায়। ওই দিন শুনলাম একজন শিক্ষাবিদ, নাম বললে অনেকেই চিনবেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন। উনি নাকি বলতেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু একমাত্র মুক্তির উপায় না। বলুন না আউযুবিল্লাহ। এমন চিন্তা কেউ লালন করেন আপনারা? একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কোনটা? এটা কি আপনার আমার বানানো কথা? সাময়িকভাবে প্ররোচিত করার জন্য বা উত্তেজনা সৃষ্টি করার জন্য কথা এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় স্পষ্ট করে, এটা কোনো গবেষণামূলক কথা না। কোরআন কারীমের কিছু আয়াত আছে একেবারে দ্ব্যর্থহীন, স্পষ্ট, লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নেই, গবেষণার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়ার পণ্ডিতের দল খেয়াল করে শুনে নাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এখন কোন যদি পণ্ডিত এমন আছে, কোন পণ্ডিত যদি বলে যে অন্যান্য ধর্ম গ্রহণ করা যায়, এই জাতীয় পণ্ডিত আলাপ করে, আল্লাহ সেই পথটাও বন্ধ করে দিয়েছেন। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত মুখস্থ করে নেবেন। যদি কখনো শয়তান ধোঁকা দিতে চায়, মানে মানবরূপী শয়তানরা যদি কখনো আমাদের চেতনায় ঢুকাতে চায়, সরাসরি আয়াত বলে দিবেন। এক হচ্ছে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আয়াত নাম্বার গুলো, রেফারেন্স গুলো এজন্য বলি যেন বদ্ধমূল হয়, বারবার শুধু শুনে গেলাম আর বলতে পারলাম এরকম যেন না হয়। অত্যন্ত ভয়ঙ্কর চিন্তা যারা বলে যে ইসলাম ধর্ম উত্তম, কিন্তু একমাত্র শ্রেষ্ঠ ধর্ম না। তার মানে অন্যান্য ধর্মগুলি মনে গ্রহণযোগ্যতা আছে, আছে সেগুলো কোনো গ্রহণযোগ্যতা নেই। দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, স্পষ্ট, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, স্বাধীনতা আছে দুনিয়াতে। কারো মন চাইলে দাড়ি কাটতে পারে, কারো মন চাইলে দাড়ি রাখতে পারে, কারো মন চাইলে টুপি পড়তে পারে, কারো মন চাইলে টুপি ফেলে দিতে পারে। আল্লাহ তো সঙ্গে সঙ্গে ধরেন না, সঙ্গে সঙ্গে ধরেন আল্লাহ, স্বাধীনতা দিয়েছেন। পরীক্ষার হলে 3 ঘন্টা, যা মন চায়। আপনি চাইলে সঠিক উত্তর লিখতে পারে, আলতু ফালতু কথা অনেক সময় তো শুনি, অনেকে নাকি পরীক্ষার খাতায় গান লেগে চলে এসে পড়ে। ওই সময় কিছু বলা হয়? কিছু বলা হয়। দুনিয়াতে স্বাধীনতা দেওয়া হয়েছে, তো পরীক্ষার হলে যারা ভালো লিখবে তারা যেমন ভালো নাম্বার পাবে, দুনিয়াতে স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, অবলম্বন করে, অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সামনে অগ্রসর হয়, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু। যারা আরবি ব্যাকরণ জানেন তারা ভালো করেই জানেন, এখানে লা নফি তাকিদ বানান, মানে কখনো না, কখনো না, নো নেভার, কখনো না, এটা বোঝানোর জন্য ল্যান শব্দ ব্যবহৃত হয়। আল্লাহ তো সরাসরি এটা বললেই হতো না, লা ইউকবাল, এটা বললেই হতো, কিন্তু আল্লাহ একবারে তাকিদ দিয়ে বলছেন লান ইউকবালা মিনহু, কখনো সেটা গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়াতে মানুষ তাকে জ্ঞানী বলতে পারে, পণ্ডিত বলতে পারে, সুশীল বলতে পারে, বুদ্ধিজীবী বলতে পারে, কিন্তু আল্লাহ বলেন যারা এই জাতীয় চিন্তা লালন করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে মানতে চায়, আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নিঃসন্দেহে তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য সাবধান। অনেক আলোচনা, অনেক পর্যালোচনা, অনেক পড়াশোনা আমরা করি, এমন যেন না হয় এখনো আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা অজ্ঞান থেকে গেলাম, এমন যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে, এই যে আয়াতটা পড়লাম সূরাত হামিম আস-সাজদা, মনে রাখবেন সূরাত হামিম আস-সাজদা 41 নম্বর সূরা। এই সূরা 30, 31, 32 তিনটা আয়াত মাঝামাঝি পড়বে। এগুলো হচ্ছে মোটিভেশনাল আয়াত। যদি কখনো দেখা যায় দুনিয়াতে অনেক পেরেশানি আসছে, দিনের উপর চলার কারণে নামাজ পড়তে চাচ্ছেন, অনেকভাবে ঝামেলা তৈরি হচ্ছে, অফিসে নামাজ পড়তে গেলে অনেকে অনেক কথা বলে, আপনি দমে যাবেন না, আপনি হতাশ হবেন না, আপনি ভেঙে পড়বেন না। কেন? শুধু এই আয়াতটা মনে রাখবেন যে আল্লাহ বলেছেন যে আল্লাহকে রব হিসেবে মেনে একটু কষ্ট করে দিনের উপর অটল থাকতে পারলে, যে ইসলামই আমার সব, শরিয়া আমার নির্দেশনা আমার সামনে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা সামনে রাখবো, এই অনুভূতি নিয়ে যদি আমরা একটু কষ্ট করে
দুনিয়ার জীবনের যে সফর, এটা যদি আমি কাটাতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, কোনো সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কিতাব, ইন দিস বুক, কোনো সন্দেহ নেই এখানে। আল্লাহর কথা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আপনি অপেক্ষা থাকতে পারেন, যেদিন হায়াতে জিন্দেগি শেষ হবে ইনশাআল্লাহ চলে আসবে। দুনিয়ার মানুষকে কি বললো না বললো এসব কোনো কেয়ারই করবেন না, চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুবিশাল জামাত, দল চলে আসবে, মিছিল চলে আসবে। সেদিন এই দুনিয়াকে আপনি বড় আঙ্গুল দেখিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারেন। সেদিন একটা লেখা পড়ছিলাম, বড় চমৎকার। একজন লিখছেন যে দুনিয়াতে যে কয়দিন আছি, তোমাদের দুনিয়ায় আবদ্ধ কারাগারের মতো আছি, ইনশাআল্লাহ অচিরেই মুক্ত বিহঙ্গের মতো জান্নাতে উঠব। দারুণ কথা না? একটু কষ্ট করি না? আমাকে তোমরা আনকালচার্ড বলছো, আনস্মার্ট বলছো, বলো, দুনিয়াটাকে তো আমি কারাগার হিসেবেই নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলিয়ে দিয়েছেন, দুনিয়া সিজনুল মুমিন, কারাগারে তো কেউ সুখে থাকে না। তোমাদের দুনিয়াতে সুখ না হয় নাই মিলল, অচিরে ইনশাআল্লাহ এই কারাগার থেকে, এই পিঞ্জরা থেকে আমি মুক্ত হয়ে রবের মুক্ত আকাশে উঠতে থাকবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান হব ইনশাআল্লাহ। এই অনুভূতি আমরা লালন করতে পারি ইনশাআল্লাহ। এই অনুভূতি আমরাও লালন করি যে দুনিয়ার জিন্দেগি তো চেষ্টা, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাই, মেহনত করি, যতটুকু পারি সর্বাত্মক চেষ্টা আমি চালাই দিনের উপর চলতে। ব্যাস, হঠাৎ তো একদিন যারা অনেক ভোগ বিলাস করে তারাও তো মারা যায় নাকি? যারা আল্লাহ রাব্বে কারীমের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করে তারাও মারা যায়। আর যারা অনেক ভোগ বিলাস, অনেক টাকা পয়সার মালিক, তারাও তো মারা যায়। তা আমি না হয় রবের জিন্দেগি, রব চাই জিন্দেগিটাই যাপন করলাম, ব্যাস। দুনিয়া তো সবকিছু আমার মন মতো হবে না, বাকিটা ইনশাআল্লাহ আখিরাতে রব্বে কারীমের কাছ থেকে উপভোগ করে নিব, পারবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের সামনে থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সেই কথাটা সবসময় আমরা মনে রাখবো। তিনি যখন সেই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস সফরে গিয়েছিলেন, সেখানে খাবার খাচ্ছিলেন, খাবারের পাত্র থেকে, প্লেট থেকে একটু খাবার পড়ে গিয়েছিল। তো খাবার পড়ে গেলে সুন্নাত নিয়ম কি? সেটাকে তুলে নেয়া, ময়লা লাগলে সেটাকে পরিষ্কার করে খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। বাহ্যত খুব সাধারণ সুন্নাহ মনে হয় না এটা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাবার খাচ্ছিলেন, হঠাৎ করে একটু পড়ে গেল। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উৎসর্গিত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই খাবারটাকে নিয়ে এটাকে মুছে পরে খেলেন। তো তার পাশে থাকা কেউ কেউ বলল, আমিরুল মুমিনিন, আপনি অর্ধজাহানের খলিফা, পৃথিবীর সুপার পাওয়ারদের একজন, আপনার মতো একজন মানুষেরকে এটা সাজে, তো এরা তো আপনার অধীনে আসতে চায়, আপনার কথা মানতে চায়। এই অমুসলিমরা, এরা বড় বড় দায়িত্বশীল, ওদের সামনে এটা তো কেমন দেখা যায়, আপনি খাবারটা পড়ে গিয়েছে সেটাকে তুলে খাবেন। দেখেন না, ওই রেস্টুরেন্ট গুলোতে একটা এক ধরনের ফ্যাশন হয়ে গিয়েছে যে খাবার শেষ একটু রেখে দিতে হবে, মানে এটা একটা ফ্যাশন। এটা যে চূড়ান্ত পর্যায়ের একটা ছোট লোকই, আল্লাহ দেওয়া রিজিকের অবমাননা। যতটুকু পারি ততটুকু খাবো আমি, বাকিটা নেওয়ার কি দরকার? তো এই মেজাজের মানসিকতা বহুত আগে থেকে মানুষের ছিল। তো চিনতে পারেন কাকে কোন কথা বলতে হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলে বসেছে যে আপনি এটা তোলার কি দরকার, আর তো খাবার আছে। তখন তিনি যে উক্তিটা করেছিলেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ, তিনি বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহা উলাইল হুমাকা। এই জাতীয় বলদ, হুমাকা মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে নির্বোধ। এই নির্বোধদের জন্য কি আমি আমার রাসূলের সুন্নাত ছাড়বো? অসম্ভব। প্রয়োজন এটা বেশি ময়লা লাগবে আমি ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে আমি খাবো। তবু এই নির্বুদ্ধের জন্য, ওদের মনোতুষ্টির জন্য, ওদের মন পাওয়ার জন্য আমি রাসূলের সুন্নাত ছেড়ে দিব, একটা খাবার পরিষ্কার করে খাওয়া? এটা অসম্ভব, হতেই পারে না। এই ছিলেন আমাদের পূর্বপুরুষরা। আজকে দুঃখজনক, দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলতে হয়, এমন আত্মসম্মান বোধ ওয়ালা জাতি, যাদেরকে যারা গর্ব করে বলে যে আমাদের আদর্শ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সেই তারাই দেখা যায় ইউরোপ আমেরিকার কোনো বাদশা, কোনো প্রেসিডেন্ট গেলে দাসত্বের নাকে খত দেওয়া শুরু করে দেয়। তাদের সামনে ইসলামকে জবাই করে দিতে তারা দ্বিধাবোধ করে না। তো মুসলিম জাতির অধপতন হবে না তো কি হবে? দেখেছেন না আপনারা পত্রপত্রিকায়? কাতারে, ইউনাইটেড আরব এমিরেটসে, তারপরে সৌদি আরবে গেল, ট্রাম্পের পরে কি অবস্থা তৈরি হলো, লজ্জায় মাথা হেট হয়ে আসে। মুসলমান
তারা দাবি করে, অথচ কোনো আত্মসম্মান বোধ নেই। আর এদিকে হযরত আমিরুল মুমিনিন একটা খাবারের ছোট সাধারণ সুন্নত মনে করা হয়, এটাকে পর্যন্ত তিনি ছাড়তে রাজি না। কেন? এটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজি করেছেন, বাস আমি করব, দুনিয়া উল্টে যাক, আই ডোন্ট কেয়ার, এগুলো আমি কোনো কেয়ার করি না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এমনটা করতে, বাস আমি সেটাই করব। দুনিয়া আমাকে আনকালচার্ড বলুক, আনস্মার্ট বলুক, এগুলো আমার কোনো যায় আসে না। আল্লাহ আমাদের সকলকে আত্মসম্মান বোধ নিয়ে, সারা পৃথিবীতে আজকে আমরা মার খাচ্ছি, এর মৌলিক এবং প্রধান কারণ হচ্ছে আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে অন্যদিকে আমরা রওনা হয়েছি। আবার নিজেদেরকে অনেকে বলে যে হুজুররা মুসলমানরা তো মার খাচ্ছে কেন? মার খাবো না কেন? আমি আমার জীবনে দেখি, আপনি আপনার জীবনে দেখেন, 24 ঘন্টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু ধারণ করেছি আমি। দুনিয়ার পিছনে ছুটছি আমরা এমন ভাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরেকটা কথা মনে পড়ে, তিনি বারবার বলতেন আরবদেরকে, মুসলমানদেরকে বলতেন, ও মুসলমানের দল, খেয়াল করে শোনো, ইন্না কুন্না আযাল্লা কওমিন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবিল ইলমা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। আরবরা এই কথাগুলো শুনে না, খেয়াল করে না, তারা দুনিয়ার মুহে পড়ে আজকে অমুসলিম কাফের মুশরিকদের পা চাটা শুরু করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে আরব মুসলিমরা, খেয়াল করে শোনো, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা ছিলাম এই জগতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, হেন অপরাধ নেই, নোংরামি নেই, অশ্লীলতা নেই যেটা আমরা করিনি। অন্যায় অশ্লীলতার সাগরে ডুবেছিলাম আমরা। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, একমাত্র ইসলামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন। পৃথিবীময় আজকে আমরা রাজত্ব করে বেড়াচ্ছি, একমাত্র ইসলামের কারণে সম্মান আমরা পেয়েছি, আর কোন সম্মান নেই আমাদের। আরব জাতীয়তাবাদ, আরব হমুক তমুক, এগুলোর মধ্যে কোনো সম্মান নেই, একমাত্র আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মান দিয়েছেন। অতএব শুনে নাও আরব জাতি, ফামাহমা নাতলুবিল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু বিহি, অতএব ইসলামকে বাদ দিয়ে অন্য কারো পা চাটাচাটি করে, অন্য কারো মনতুষ্টির জন্য যদি আমরা ইসলামকে পরিত্যাগ করি, মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, তার মানে এই না সম্মানটা চিরস্থায়ী, যা মন চায় তা করবো তবু সম্মান থাকবে, ওরকম না। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিকে যদি আমরা ছুটতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরোয়া করবেন না। আযাল্লানাল্লাহ, আবার আমরা লাঞ্ছনার দিকে চলে যাব। বাস্তব প্রমাণ আমরা যাচ্ছি সেদিকে। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেক ভাইকে, মুসলিম উম্মার প্রতিটি সদস্যকে আত্মসম্মান বোধ বজায় রেখে, আমি সবার আগে আমি মুসলিম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, যে যাই হই না কেন, আগে আমি একজন মুসলিম, এরপর আমি একজন ডাক্তার, আগে আমি একজন মুসলিম, এরপর আমি একজন ইঞ্জিনিয়ার, আগে আমি একজন মুসলিম, এরপর হচ্ছে আমি বিসিএস ক্যাডার, আগে আমি একজন মুসলিম, এরপরে হচ্ছে আমি অন্য কোনো কিছু। এটাই আজকে আমরা ভুলে গিয়েছি। আসুন আত্মসম্মান বোধ জাগ্রত করি, ইসলামকে ধারণ করি, ইসলামকে জানার চেষ্টা করি। কারো কারোর দিকে তাকালে তো মনে হয় যে কিভাবে যে সময় যাচ্ছে, ইসলাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বা নিজের জীবনে ইসলাম আমি বাস্তবায়ন করতে পারছি কিনা, পরিবার পরিজন ইসলামের দিকে আছে কিনা। এক আরব শায়েখ একবার বলেছিলেন, এক এলাকায় খতিব সাহেব জুমার নামাজে উঠলেন, তো এলাকাটা ভালোই চলছিল, হঠাৎ করে আস্তে আস্তে ইউরোপ আমেরিকার প্রভাবে সেখানে বেপর্দা, বেহায়াপনা এমন ভাবে চতুর্দিকে বেড়ে গিয়েছে, বেপরদিগি। তো তখন খতিব সাহেব বড় কষ্ট নিয়ে উঠে শুধু একটা কথাই বললেন, যে কি হবে সে জাতির, যে জাতির মেয়েরা, যে জাতির স্ত্রীরা রাস্তাঘাটে ঘুরে ফিরে ঘুরছে, তাদের সৌন্দর্য প্রদর্শন করছে, আর পুরুষরা এসেছে মসজিদে নামাজ পড়ার জন্য, এই জাতির ধ্বংসকে কেউ আটকে রাখতে পারবে না। বাস এটা বলেই তিনি খুতবা শেষ করে নামাজে দাঁড়িয়ে গেলে। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট খুতবা। কিন্তু চিন্তা করুন, ভাষায় কম হতে পারে, কিন্তু এটা কতটা কষ্টের কথা। এখন আমরা নিজেদের সঙ্গে হিসাব মিলাই। পর্দা না করা রীতিমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ বলেছেন, তুমি তোমার স্ত্রী, তোমার কন্যা, তাদেরকে পর্দায় রাখো। আপনি আমেরিকার প্রভাবে বাস ওদেরকে ছেড়ে দিলেন রাস্তাঘাটে, বা ওদের মতো করে চলছে, আল্লাহর বিরুদ্ধাচারণ করা হলো। মনে রাখবেন,
আপনার এই রোজা আপন জায়গায় ঠিক, কিন্তু আপনার জন্য দরকার ছিল। আপনার নামাজ যে আপনাকে এই শিক্ষা দিচ্ছে না যে আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী কেন বেপরদায় ঘুরবে, এটা তো আত্মসম্মানবোধের পরিপন্থী। আপনাকে ভাবতে হবে, জীবনকে নতুন করে সাজাতে হবে, অন্যথায় এই সন্তান কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে আমরা যেন ধীরে ধীরে ইসলামের দিকে আসতে পারি। ইলাল ইসলাম মিন জাদীদ, নতুন করে আমরা ইসলামের দিকে ফিরবো, তাহলে সম্মান আসবে। এছাড়া আমরা যতই চিৎকার চেঁচামেচি করি, দুনিয়ার পিছনে ছুটি, এই মাঝে মাঝে এসে একটু সেজদা দিলাম, এরপরে সারা জীবন সারাটা দিন আমি ইসলামের বাইরে চললাম, এগুলো আমার জন্য আরো বরবাদের কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের অনিসলামিক কাজ পরিহার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে আমরা যেন অগ্রসর হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা কথা বলছিলাম হজ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধান, যাদের উপর সামর্থ্য আছে তারা হজ পালন করবে। যারা হজ পালন করবে তাদের কি কি পুরস্কার আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। পক্ষান্তরে হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, গত জমায় আমরা কিছু আলোচনা শুনেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয়াবহ সতর্কবাণী করেছেন। শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিসটি এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান ইয়াবলুগু বিহি ইলা বাইতিল্লাহিল হারাম, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য পাথেও যার আছে, ফালাম ইয়াহুজ, এই সামর্থ্য থাকার পরেও যারা হজ করে না, বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেশ বিদেশ ঘুরতে পারে, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে, কিন্তু হজ যারা করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত দয়া, এত মায়া সত্ত্বেও তিনি বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, হজ ফরজ ব্যক্তি হজ না করে যদি মারা যায়, ওই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহর কোনো পরোয়া নেই, বলুন নাউযুবিল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর সতর্কবাণী। অতএব সমাজের মধ্যে এখন অনেক মানুষ এমন আছেন যে হজ ফরজ হয়ে আছে জানেই না। এই গাফলতি, এই অবহেলা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, তোমার উপর হজ ফরজ হয়েছে, তুমি দেরি করো না। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, হাদিস নাম্বার 1833, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জ ফালইতাআজ্জাল, যে হজ করার নিয়ত করেছে, হজ ফরজ হয়েছে, নিয়ত করেছে, ফাইন্নাহু ফালইতাআজ্জাল, সেজন্য দ্রুত হজটা করে নে, সেজন্য দ্রুত হজটা করে নে। কেন? ফাইন্নাহু قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاج, হজের নিয়ত করার পরে হতে পারে সে ভয়ঙ্কর অসুস্থ হয়ে গিয়েছে, তখন অন্যকে দিয়ে বদলি হজ করানো লাগতে পারে, অথবা এমন হতে পারে তার জিনিসপত্র হারিয়ে গিয়েছে, কোন প্রয়োজন দেখা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজন্য অবহেলা করার সুযোগ নেই, হজ ফরজ হয়েছে, যাও হজ করে আসি। বাংলাদেশের এমন একটা ট্রেডিশন এখন কিছুটা পরিবর্তন হচ্ছে। আগে তো আমরা দেখতাম যে একেবারে কবরে যাওয়ার মুহূর্ত তৈরি হয়েছে, বাস এই সময় হজে যায়। যারা গিয়েছেন তারা তো জানেন কি কষ্টকর কাজ সেখানে। অবস্থাটা এমন যে সবার কাছ থেকে মাপটা ছায়া নিয়ে যায়, যখন গিয়ে মারা যাবে। এগুলো কি উচিত বলে? এগুলো তো কোনোভাবেই উচিত না। হজ হচ্ছে একটা পরিশ্রমের কাজ, কষ্টের কাজ। একদম জীবনের শেষ মুহূর্তের জন্য আপনি প্রস্তুত রাখলেন যে একেবারে যখন বয়স 60-70 একবার ওকেজ হয়ে যাব, এই সমাজে যখন আমার কোনো আর মূল্যায়ন থাকবে না, তখন সেখানে গিয়ে মরে যাব। এগুলো অনুচিত, ইসলামী শিক্ষার পরিপন্থী এগুলো। হজ ফরজ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করে ফেল। পৃথিবীর অনেক দেশে আলহামদুলিল্লাহ এমন সুন্দর ব্যবস্থা আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় নাকি এমন ব্যবস্থা আছে যে তারা যৌবনে হজ করে ফেলে। আর বাংলাদেশের মানুষ যায় একদম বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে, ওখানে গিয়ে মরার জন্য। এগুলো অনুচিত। ইসলামী শিক্ষার সঙ্গে যাদের সম্পর্কটা কম, তারা এমনটা করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ ফরজ হয়ে গিয়েছে, ব্যাস যাও হজ করে আসো। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস, 2866 নম্বর হাদিস। এই হাদিসটিও
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাআজ্জালু ইলাল হজ ইয়ানি আল ফরিয়্যা, হজ ফরজ হয়েছে, ফরজ হজ, যাও দ্রুত হজটা করে ফেলো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াদিতু লাহু, তোমাদের কেউ জানে না তার সামনে কি অবস্থা তৈরি হয়, এজন্য হজ ফরজ হয়েছে, দ্রুত হজ করে নিতে হবে। এখানে একটা সমস্যা, গ্রামে বা বিভিন্ন জায়গায় অনেক ধনী মানুষের ব্যাপারে দেখা যায় মায়ের উপর হজ ফরজ, সন্তানদের কোনো খেয়ালই নেই, আবার বাবার উপর হজ ফরজ, সন্তানরা খেয়াল করে না। আমার পরিচিত এক আত্মীয় অনেক বোঝানোর পরেও শেষমেশ উমরা করে এনেছে মাকে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, হজ ফরজ হয়েছে এমন ব্যক্তি যদি 1000 উমরা করে, তার ফরজ হজ আদায় হবে? অনেক বোঝালাম, অনেকভাবে বললাম, অনেক টাকা পয়সার মালিক আমাদের আত্মীয়, বারবার বলার পরে শেষমেশ একটা করলো, পাসপোর্ট করার পর আমি তো ভেবেছি হয়তো ফরজ হজের জন্য করেছে। হঠাৎ করে আমাকে ফোন দিল যে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? উমরা উমরা হজ করতে যাচ্ছি। কোথায়? উমরা হজ করতে যাচ্ছি। কৃপন টাইপের আর কি। তো সে ভাবলো যে 1.5 লাখ টাকায় বাস সবকিছু হয়ে যাবে, বা চলে গেল এবং চলে আসছে এবং সবাইকে বলা শুরু করছে যে আমি উমরা হজ করে আসছি। কি করে আসছি? উমরা হজ। তো তাকে কে বোঝাবে? এতবার করে বললাম যে না, এটাতে আদায় হয়নি। হ্যাঁ, একটা উমরা করে কিন্তু সব পাবে, কিন্তু ফরজ হজ 100বার 1000বার উমরা করলেও আদায় হবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি বিষয়ে আমরা যেন সঠিক বুঝতে পাই। নিজের মতো করে একটা বুঝ নিয়ে নিলাম, নিজের মতো করে হজকে উমরা হজ বলে একটা সাব্যস্ত করে এসব করলাম, আল্লাহর কাছে ধরা পড়তে হবে কিনা? এজন্য যাদের মা বাবা অসুস্থ বা অবস্থা এমন যে অনেকের উপর হজ ফরজ, আমরা নিজেরা হজ করার চেষ্টা করব, মা বাবাদেরকে হজ করাবো, অন্তত বদলি হজ করাবো। তবে যদি এমন না হয়, আল্লাহর বিধান ফরজ হজ নিয়ে আমরা যেন গাফেল না হই। হজ ফরজ আছে, অথচ আমার কোনো খেয়ালই নেই, এমন যেন না হয়। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। এই যে হজ, এই হজটা কি ফায়দা বয়ে আনবে আমাদের জন্য? এই যে এতদিন গত কয়েক জমা হজ শুনলাম, হজের কি ফায়দা হবে, কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের অনেক পুরস্কারের কথা বলেছেন। আমরা সংক্ষেপে 10টা পুরস্কারের কথা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার হচ্ছে হজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দের শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম, বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 26 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আন্নাহু সুইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, বলুন সুবহানাল্লাহ। কিলা, প্রশ্ন করা হলো, সুম্মা মাযা, এরপর শ্রেষ্ঠ আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত মুজাহাদা করা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, সুম্মা কিলা মাযা, এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ্জুন মাবরুর, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ, যে হজটা সব দিক থেকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ হয়, এমন হজ আল্লাহ এবং তার রাসূলের কাছে শ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে গ্রহণযোগ্য আমলগুলোর অন্যতম, বলুন সুবহানাল্লাহ। হজটা হতে হবে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কি আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে পুরস্কার হজের, একজন মানুষ নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মানুষে যখন জিহাদে অবতীর্ণ হয়, ওই জিহাদ করে যে পরিমাণ সওয়াব একজন মানুষ হজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সে পরিমাণ সওয়াবের উপযুক্ত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, নারাল জিহাদ আফযালুল আমাল, আমরা তো দেখি জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, বড় আমল, কিন্তু পুরুষরা তো জিহাদে যাচ্ছে, আমরা নারীরা তো জিহাদ করতে পারছি না, আমরা কি জিহাদ করবো না? ফালা নুজাহিদ, আমরা কি জিহাদ করবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়নি, পুরুষের উম্মতের যুবকদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। হ্যাঁ, তোমরা জিহাদের সওয়াব লাভ করতে পারবে একটা আমলের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাকিন
আফযালাল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের জন্য জিহাদের সওয়াব বয়ে আনবে, জিহাদ সমতুল্য সওয়াব পাবে যদি তোমরা হজ্জে মাবরুর সম্পাদন করতে পারো। সুবহানাল্লাহ। তো হজের দ্বিতীয় পুরস্কার হচ্ছে জিহাদের সমতুল্য আমরা সওয়াব পেয়ে যেতে পারি। 3 নম্বর পুরস্কার হচ্ছে হজের মাধ্যমে হজ ব্যক্তিকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা সন্তান এইমাত্র ভূমিষ্ঠ হলো, মায়ের গর্ভ থেকে আসছে, তার কোনো গুনাহ আছে? সে নিষ্পাপ কিনা? সে নিষ্পাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উদাহরণ দিয়েছেন। সহিহ বুখারী 1521 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে হজ করেছে এবং হজের মধ্যে কোনো ধরনের অন্যায় অশ্লীল গুনাহের কাজে লিপ্ত হয়নি, হজ পরিপন্থী কোনো কাজ সে করেনি, এমন হজ, এটা হচ্ছে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর কি জিনিস? হজ্জে মাবরুর হচ্ছে হজে যাওয়ার পরে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ না করা, সুন্নাহ মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ শিখিয়েছেন তিনি করেছেন এবং শিখিয়ে সেভাবে হজ সম্পাদন করার নামই হচ্ছে হজ্জে মাবরুর। এমন হজ যে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সদ্য ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ থাকে, একজন হজ্জে মাবরুর সম্পাদনকারী ব্যক্তি ওই নিষ্পাপ বাচ্চার মতো একেবারে ফ্রেশ, স্বচ্ছ এবং নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো 3 নম্বর পুরস্কার হচ্ছে হজ একজন ব্যক্তিকে নিষ্পাপ বানিয়ে দেয়। 4 নম্বর পুরস্কার হচ্ছে হজ উমরা, এগুলো অভাব অনটন পাপকে দূর করে। বলবেন এটা কি বললেন? হজ উমরা করতে তো টাকা পয়সা লাগে। প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস বুঝে আসলেও দূর করে, পাপকে দূর করে, বুঝে না আসলেও দূর করে। কথাটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ। সূরা নাসাঈ 2630 নম্বর হাদিস, যে তোমরা একের পর হজ উমরা করতে থাকো, সুযোগ হলে আল্লাহর ঘরে দৌড়ে যাও, আল্লাহর ঘর তাওয়াফ করো, যত বেশি করবে মনে রাখবে এতে তোমাদের গুনাহগুলো যেমন ঝরে পড়বে, দারিদ্রতাও আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, হজ তার পূর্বের গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। যে বিখ্যাত হাদিস সহিহ মুসলিম শরীফের 121 নম্বর হাদিস, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে ইন্নাল হজ্জাত ইয়াহদিমু মা কানা ক্বাবল, যদি কেউ সুন্দরভাবে হজকে সম্পাদন করে, আল্লাহর হুকুমকে নিজের মাঝে ধারণ করার অনুভূতি লালন করে, এই হজ তার পূর্বের সকল গুনাহকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা 5টা পুরস্কারের কথা জানলাম। 1 নম্বর হচ্ছে হজ হচ্ছে শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম। দ্বিতীয় পুরস্কার হচ্ছে হজের মাধ্যমে জিহাদের সমতুল্য সওয়াব পাওয়া যায়। 3 নম্বর পুরস্কার হচ্ছে এই হজ একজন ব্যক্তিকে নিষ্পাপ, নিষ্কলুষ, ফ্রেশ বানিয়ে দেয়। 4 নম্বর পুরস্কার, এই হজ উমরার মাধ্যমে অভাব অনটন পাপ পঙ্কিলতা দূর হয়। 5 নম্বর পুরস্কার, হজ পূর্বের গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, বাকি 5টা পুরস্কার ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শুনবো। তো এখানে যে 5টা পুরস্কারের কথা বলা হলো, যারা হজ করতে গিয়েছেন, হজ তো এখনো শুরু হয়নি, নাকি হজ শুরু হয়ে গিয়েছে? অনেকেই তো এগুলো বুঝে না। মূলত তো হজ হচ্ছে 5টা স্থানে 5 দিনে 9টা কাজ না? যারা গিয়েছেন তো তারা জানেনি। সেই হজের কার্যক্রম তো শুরু হবে কবে থেকে? 8, 9, 10, 11, 12 না? এই 5 দিন। আর 5টা জায়গা, মিনায়, মুজদালিফায়, আরাফায়, হ্যাঁ, এরপরে জামারাতে, এরপরে হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ। বাস এই 5টা জায়গায় কাজ হবে। তো এখন যারা গিয়েছেন তারা সেখানে উমরা করছেন, একের পর এক আল্লাহর ঘর তাওয়াফ করছেন। তো যারা গিয়েছেন, যারা যাচ্ছেন এবং যাবেন, আল্লাহ যেন সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, বলুন আমিন। আর যারা এখন নিয়ত করেছেন যে আগামী বছর হজ করবেন, তারা এখন থেকে এই বিষয়ে পড়াশোনা করেন, এ বিষয়ে ভালো করে জানাশোনা যেন হয়। একটা ফরজ বিধান, অনেকের ব্যাপারে শোনা যায় ওখানে গিয়ে উল্টা পাল্টা এমন করে, কি যে আমল করতে সে নিজেও জানে না। যে কোনো আমল উল্টা পাল্টা করলে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? জানতে হবে, বুঝতে হবে। যারা পারদর্শী, যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে। যথেষ্ট পরিমাণ জানাশোনার পরে এ বিষয়ে একটা ধারণা দিয়ে এরপরে আমরা হজ করতে যাব। এবং এর আগে অবশ্যই খেয়াল করতে হবে নিজেদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এমন কেউ আছে কিনা যার উপর হজ ফরজ হয়ে আছে,
সে গাফেল হয়ে বসে আছে, এমন যেন না হয়। আল্লাহ সকলকে হজ্জে মাবরুরের তৌফিক দান করেন, বলুন আমিন। আজকে যে 5টা পুরস্কারের কথা বলা হয়েছে এবং সামনে যে পুরস্কার আরো 5টা পুরস্কারের কথা বলা হবে, আল্লাহ যেন সকলকে প্রত্যেকটা পুরস্কার আমরা যেন লাভ করতে পারি, গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।